হ্যালো ভিউয়ার্স, অনেকদিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। আজ আমি এই ভিডিওতে দেখাবো শুধুমাত্র কিবোর্ড এবং মাউস ব্যবহার করে কম্পিউটার স্ক্রিনশট নেওয়ার সহজ উপায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন আমার এই ছোট্ট ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম আরো শিক্ষণীয় ভিডিও পেতে, আপনাদের উপকারের জন্য ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেক ক্ষেত্রে আমাদের অনেক সময় দ্রুত গতিতে কোনো ডকুমেন্টস বা কোনো কিছু স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে। তখন আমরা স্ক্রিনশট নিতে গেলে অনেক সফটওয়্যার কিংবা অনেক ফাংশনের ব্যবহার করতে হয়। এগুলো অনেক সময় ঝামেলা সাপেক্ষ এবং সময় সাপেক্ষ। তাই আমি আজকে দেখাবো আপনাদের এই ছোট্ট একটি টিপস এন্ড ট্রিক্স, যার মাধ্যমে আপনারা শুধুমাত্র কিবোর্ড এবং মাউস ব্যবহার করে খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে কম্পিউটার স্ক্রিনশট নিতে পারবেন। তো চলুন, প্রথমে আমি একটি ফাইল ওপেন করি। এখান থেকে আপনাদের আমি দেখাই যে কিভাবে স্ক্রিনশট নেওয়া যায়। আমি আমার পিসিতে চলে গেলাম। পিসিতে যাওয়ার পর আমি যদি এখানে দেখাই, এই যে দেখেন এখানে অনেকগুলো ফাইল বা ডকুমেন্টস ওপেন হয়ে গেল। তো আমি যে স্ক্রিনশট নিতে চাই, তো বরাবর কিবোর্ডের ডান দিকের একদম মধ্য বরাবর উপরে একটি বাটন আছে। এই বাটনটির নাম হলো পার্ট সি। কি বাটন? পার্ট সি। এই বাটনে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন পদ্ধতিতে স্ক্রিনশট নিতে চান, ফুল স্ক্রিনশট নিতে চান বা ফ্রিডম মানে আপনি যতটুকু নেওয়ার প্রয়োজন ততটুকু নিতে পারবেন, বা উইন্ডোজ নিতে চান, এরকম দেখা যাচ্ছে। যেমন আমি একটা একটা করে আপনাদের দেখাই। আমি যদি ফ্রিডম নিতে চাই, তাহলে এই যে দেখবেন আপনার যতটুকু ইচ্ছা যেভাবে একে থেকে আপনি এভাবে নিতে পারবেন। যতটুকু ভালো লাগে ততটুকু আপনি এভাবে নিতে পারবেন। যতটুকু আপনার মনে চায় ততটুকু নিতে পারবেন। আবার যদি আপনি এভাবে না নিয়ে আপনি ফুল স্ক্রিনশটটা নিতে চান, তাহলে আপনি আবার এটাতে স্ক্রল করবেন। স্ক্রল করলে যে ফুল স্ক্রিনশট, এই দেখেন পুরোটা স্ক্রিন শর্ট হয়ে গেল। আবার যদি এটাকে আপনি অন্যভাবে নিতে চান, তাও পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে যাওয়ার পরে রিজিট দিলে আপনি এভাবে অল্প অল্প করে একটু নিতে পারবেন। আপনার যতটুকু নেওয়ার দরকার ততটুকু আপনি নিতে পারবেন, সমস্যা নেই। তো আপনি স্ক্রিনশটটা নেওয়ার পরে যে এখানে এটা শো করছে, তো এটাকে আপনি কিভাবে সেভ করবেন? সেভ করার জন্য এই যে এরকম দেখাবে। এখানে যদি আপনি চান, আপনি যে অংশটুকু স্ক্রিনশট নিছেন সেটাতে আপনি অনেক আঁকাআঁকি করবেন বা অনেক ধরনের ডিজাইন করবেন, তো আপনি এই যে পারবেন, অসুবিধা নেই। ওই যে জায়গায় দেখেন আপনি এটারে ইমেজ যোগ করতে পারবেন বা বিভিন্নভাবে টুলস ব্যবহার করে এটাতে আপনি বিভিন্ন যে কিছু ব্যবহার করতে পারবেন। এখানে আপনি রং তুলি দিয়ে অনেক কিছু আঁকতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যেটা ইচ্ছা এই যে সেভাবে আপনি, যদি এটা দিই, এই যে দেখেন এভাবে আমি কালার করে দিতে পারবো। তারপর যদি আপনার এটা না দিয়ে আপনি সেই স্ক্রিনশটটাকে আবারও যদি আপনি দেন, এটা আমাদের স্ক্রিনশট নিলাম, যেটাকে আপনি মনে ইচ্ছা মতো আপনি এটাতে সেভাবে আঁকতে পারবেন। তো আপনি যদি সেটাকে তো আমি দেখাই যে স্ক্রিনশটটা নিলাম, যেটাতে যদি আপনি আঁকেন, এই যে বিভিন্নভাবে আপনি এখানে এডিট করতে পারবেন। ফুল স্ক্রিন, এই যে ফুল স্ক্রিন আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনি এটাকে এই যে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, যে অংশটুকু আপনি নেওয়ার সেটুকু আপনি নিতে পারবেন। আবার যদি আপনি এটাকে আরো কিছু করতে চান,
এই বিভিন্ন সেকেন্ড আপনি যোগ করতে পারবেন কতটুকু নেবেন। তারপর আপনি এটাকে এখান থেকে যদি আপনি এটাকে ফ্রিডমে যান, যাওয়ার পর আপনি যেভাবে আঁকাআঁকি করতে পারবেন, আপনি যে অংশটুকু এভাবে এই যে আপনি এভাবে ঘুরিয়ে স্ক্রল করে নিতে পারবেন। আর এই অংশটুকু আপনার দরকারে যেভাবে নিতে পারবেন, যেভাবে মনে চায় আপনি সেভাবে এটাকে আপনি এঁকে তারপর নিতে পারবেন। আবার এই যে দেখেন এটাকে আপনি যদি এভাবে নিতে চান তাও আপনি পারবেন, সমস্যা নেই। মানে যেভাবে আপনার ইচ্ছা সেভাবে। আবার এই যে এখানে পেন্সিল আছে, বিভিন্ন ধরনের পেন্সিল, এই যে বিভিন্ন ধরনের পেন্সিল আছে, এখানে আপনি এটাকে মার্ক করতে পারবেন কিভাবে আঁকাআঁকি করে যেভাবে ছোট বড় করে আপনি যে কালার ইচ্ছা সেই কালার আপনি নিতে পারবেন। এই যেভাবে এটাকে হাইড করে দিতে পারবেন, এভাবে আপনি হাইড করে দিতে পারবেন। আবার যদি আপনি এটাকে আরো ছোট করি, এই যে আমরা যদি এই লেখাটাকে আরো ছোট করি একদম, তাহলে যেভাবে আমরা এটাকে হাইড করে দিতে পারবো। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা একটা কিছু ভাবে এভাবে ঠিক চিহ্ন দিয়ে মার্ক করতে হয়, এভাবে মার্ক করতে হয়। তো আবার যদি আপনি এটাতে যান ছোট কলম, এটা থেকে যদি আপনি এটাতে অনেক সময় এটাকে আপনার তীর চিহ্ন দিয়ে মার্ক করতে হয়, যেভাবে এভাবে আপনার মার্ক করতে হয়। আবার এটাতে যদি আমরা চাই, যার পরে দেখা গেল অনেক সময় এই যেগুলার এইভাবে আমরা এটাতে মার্ক করতে হয়, এই যে এখন তীর চিহ্ন দিয়ে আপনি চাইলে এটাতে মার্ক করতে পারবেন, সমস্যা নেই। তো বন্ধুরা, এটাকে এখন আমরা সেভ করব। সেভ করার জন্য আমরা কি করব, আমরা ওই যে সেভ অপশনে চলে যাব। সেভ অপশনে চলে যাওয়ার পর সেখান থেকে চাচ্ছে একটি নাম দেন। আপনি যে কোনো একটি নাম দিতে পারেন, যেমন আমি দিলাম যে এই নামটি দিলাম। দিলাম আমি এই যে রমজান নামটি দিয়ে আমি এটাকে সেভ করলাম। তবে তো এভাবে আপনারা খুব সহজেই অল্প সময়ের মধ্যে শুধুমাত্র কিবোর্ড এবং মাউস ব্যবহার করে যে কোনো কিছুর স্ক্রিনশট আপনারা নিতে পারবেন। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এরকম আরো শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশেই থাকবেন।